আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাতি ব্লগ। সো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। সো আজকের ভিডিওটা একেবারেই নর্মালি। সো আজকে হচ্ছে ভিডিওটাতে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি মসুর ডাল, পাতলা ডাল যেটা বলে ওইটা রান্না করব। সো সেজন্য হচ্ছে প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে হচ্ছে মসুর ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম। সো এখন হচ্ছে যে তাতে আমি পানি এড করে দিতেছি। যতটুকু পাতলা রাখতে চাই ঠিক ততটুকুই পানি এড করে দিতেছি। সো এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি এড করে দিলাম। এবার হচ্ছে আমি তাতে হচ্ছে দিয়ে দেব হলুদের গুঁড়া। আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এইবার তাতে হচ্ছে আমি মশলাগুলো দেব। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর তেজপাতা, তারপর হচ্ছে 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে হচ্ছে তাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। প্রায় লবণ আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। সো আমি হচ্ছে এই ডালটা যেভাবে রান্না করি সিম্পলভাবে, সো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো জানি না অনেকে অনেকভাবে শেয়ার করে দেন, হচ্ছে আমার কাছে ডালটা এইভাবেই রান্না করতে ভালো লাগে। সো এটাই আমি এইভাবেই রান্না করি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে এবার গ্যাসের চুলায় আমি অন করে বসিয়ে দিলাম। সো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে এগুলা ব্লক চলে আসে। সো এই যে আমার হচ্ছে অলরেডি পানিগুলো একটু ফুটে আসতেছে, ফুটতেছে, ব্লক আসতেছে। সো আমি আবারও একটু ঢেকে দিতেছি যাতে পুরো মতো ব্লক চলে আসে। এই যে আমি আবার ঢাকনাগুলো সরিয়ে নিলাম। দেন হচ্ছে ঢাকনাটা যদি না সরাই তাহলে হচ্ছে এগুলো আবার পড়ে যেতে পারে। সো এবার হচ্ছে আমি চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে যাব। সো প্রথমে হাইওয়েতে ছিল, এখন আমি মিডিয়ামে নিয়ে নিয়েছি যাতে হচ্ছে উপর থেকে উঠে যেন এগুলো পড়ে না যায়। এবার আমি ভালোভাবে হচ্ছে এগুলো একটু মিশিয়ে নেব। আর ডালে কিন্তু অলরেডি অনেক পানি দেখতে পাচ্তেছেন। দেন হচ্ছে আমি এতটা পানি রাখবো না, পানিটা একটু নর্মালি নিয়ে আসবো। সো ডালগুলো ফুটুক ভালো মতো তারপরে। আর এবার আমি হচ্ছে রান্নাটা করবো একদম মিডিয়ামে। সো আমি আবারও নেড়ে চেড়ে দিতেছি। আসলে আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর অলরেডি প্রায় আমার ডালগুলো 50% সিদ্ধ হয়ে আসছে। সো আমি আরেকটু সিদ্ধ করে নেব। এবার হচ্ছে একটা ঢাল ঘুটুনি দিয়ে এগুলা ভালো মতো ঘুটে নেব। দেন হচ্ছে এগুলা যেহেতু আস্ত আছে এগুলো একটু ভেঙে একেবারে পাতলা করে নেব। তো সেই জন্য এবার ঢাল ঘুটনি দিয়ে ভালো করে এটা আমি ঘুটে নিতেছি। সো এবার হচ্ছে এগুলাতে আমি এগুলো সরিয়ে নিলাম। তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল এড করে দিলাম। সো এবার হচ্ছে তেলের মধ্যে 6-7টা রসুনের কুচি দিয়ে দিলাম। এবার হচ্ছে এই রসুন কুচিটা তেলের সাথে ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নেব। আর ডালগুলো হচ্ছে অলরেডি আমি ঘুটনি দিয়ে ঘুটে প্যান থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। সো এবার হচ্ছে আমি এইগুলা তেল দিয়ে আর রসুন দিয়ে একটু ভালো করে সেঁকে নেব। সো এই তো হচ্ছে যে আমি যেভাবে হচ্ছে ডালটা রান্না করি, সো দেন হচ্ছে আপনাদের সাথে সেইভাবেই ট্রাই করতেছি শেয়ার করার জন্য। সো অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেন হচ্ছে আপনাদের কাছে ওইটা ভালো লাগবে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর অবশ্যই বাসায় ডালটা ট্রাই করবেন, দেন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ডালটা কেমন হয়েছে। সো এবার হচ্ছে আমি ডালগুলা আস্তে আস্তে পুরো ডালটাই আমি দিয়ে দিলাম। সো এবার একটু চাল দিয়ে নেব, একটু হচ্ছে চাল দিতে হবে। সো আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিতেছি। এবার হচ্ছে তাতে আমি স্পেশালি যেটা দিই ডালের মধ্যে সেটা হচ্ছে ধনেপাতা। সো এবার হচ্ছে আমি অনেকগুলো ধনেপাতা অ্যাড করে দিলাম, ধনেপাতা কুচি, কারণ আমার কাছে ডালের মধ্যে ধনেপাতা কুচি দিলে এর স্মাইলটা অনেক 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 বেশি ভালো লাগে। সো সেই জন্য অবশ্যই আমি এটা দিই। সো আপনারা চাইলে অ্যাভয়েড করতেই পারেন,
কারো হয়তো ভালো নাও লাগতে পারে। সো সেজন্য আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। বাট আমার কাছে অনেকটাই ভালো লাগে। সো আমি সেজন্যই দিই। সো এই তো আমার ডাল রান্নাটা হয়ে গেল। আর দেন হচ্ছে আমি ডালটা তেমন একটা পাতলাও রাখি নাই আর তেমন একটা ঘাড় টাইপেরও রাখি নাই, মিডিয়ামে রেখে দিয়েছি। সো আমি ডালটা তেমন পাতলা টাইপের আমার পছন্দ না। সো আপনারা যেমন চান তেমনই রাখতে পারেন। সো এই তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে। দেন হচ্ছে এটা খেতে যে এতটাই টেস্টি আসলে আমি বলে বোঝাতে পারবো না। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেন হচ্ছে দেখবেন মাছ মাংসের থেকেও এটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর হচ্ছে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখন আবার বলতেছি, যারা আমার চ্যানেলটিতে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই আমার ডালের রেসিপিটা কমেন্ট করে জানাবেন সো কেমন হয়েছে। আর আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।